কাকে বিশ্বাস করবেন, জামাতের আমিরকে নাকি জনাব খলিলকে? না, প্রথমত জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা শুরুতে খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। অ্যাটলিস্ট এই রোজার মাসে কোনো অবস্থাতেই উনি পারবেন কিন্তু আমি পারবো না। আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুত পবিত্র দল এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায়, এবং তিনি যদি কারোর সঙ্গে মোশাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন, ওখানে একটা রহমত বরকতের যেন মেলা বসে যায়। তো কাজী এরকম একজন জিন্দা অলি, উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ এর করছেন। মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত তো জানিই না। আপনি চুক্তি হওয়ার পরে, তো হওয়ার পরেও তো জামাত বলছে যে আমি তো কিছুই জানি না। আগে সম্মতি বিষয়টি অস্বীকার করেছে। অস্বীকার তো করেছে, তার সঙ্গে সঙ্গে আপনি বোঝার চেষ্টা করেন শান্তা, জামাত একটা সত্যবাদী দল, দাউস কুতুব ওলি আল্লাহদের দল। তারা যেটা বলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করেন আপনার শরীরে আগুন ধরে যাবে। আপনি এখনো পর্যন্ত কারামত